এক সপ্তাহের ভিতরে যদি লাইসেন্সের নেওয়ার যে প্রসিডিওর সেটা যদি শুরু না করে তাহলে আমরা অ্যাকশনে যাব। দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের অনলাইন টিকিট ব্যবস্থাপনা নিয়ে শোনা যাচ্ছে নানা অভিযোগ। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরিফিন অমি। অনলাইনে অর্থ পরিশোধের পরও টিকিট নিশ্চিত না হওয়ায় গ্রাহক হয়রানির অভিযোগ তুলেছেন তিনি। এক ফেসবুক পোস্টে অমি লিখেছেন, অনলাইনে পেমেন্ট কেটে নেওয়ার পরও টিকিট কনফার্ম না হওয়া এটি সত্যিই দুঃখজনক। হটলাইনে যোগাযোগ করলে বলা হয় টাকা কাটা মানেই টিকিট নিশ্চিত, কিন্তু পরে সশরীরে টিকিট সংগ্রহ করতে গেলে জানা যায় সার্ভার সমস্যার কারণে তা কনফার্ম হয়নি। জানানো হয় কেটে নেওয়া টাকা 7 কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে। এটা নেটওয়ার্ক ইস্যু হতে পারে। কারণ নেটওয়ার্ক ইস্যু হলে তো টাকা কাটা কথা না। নেটওয়ার্ক আমাদের একটা সমস্যা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, প্রশ্ন হলো সার্ভার সমস্যা থাকলে পেমেন্ট কেটে নেওয়া হলো কিভাবে। টাকার চেয়েও বড় বিষয় হলো সময়ের অপচয়। সময়ের মূল্য কে দেবে? সিনেমার সব স্তরে দুর্নীতি, অনিয়ম ও ভোক্তা হয়রানি বন্ধ হোক। এদিকে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দেখতে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অমির মতো আরও অনেক দর্শক অনলাইনে টাকা পরিশোধ করেও টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন। সামাজিক মাধ্যমে অনেকেই এই অব্যবস্থাপনা নিয়ে নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটায় নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। তারা কিন্তু রিফান্ড আমাদেরকে এখনো করেনি, বরং আমাদেরকে আবার এক্সট্রা পে করে নতুন করে আবার টিকিট ক্রয় করতে হয়েছে। দর্শকদের অভিযোগের মুখে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়ে বলছে, অনলাইন টিকিটিংয়ে কোনো সমস্যা হলে গ্রাহকরা যেন প্রয়োজনীয় তথ্য ও পেমেন্টের স্ক্রিনশট সহ তাদের ইমেল বা ইনবক্স করেন। এই বিষয়ে বিস্তারিত জানতে সিনেপ্লেক্সের কাউন্টারে যোগাযোগ করা হলে তারা বলেন, রিফান্ড অলরেডি চলে যাচ্ছে, যা যা যে মাধ্যমে কেটেছিল ওখানে চলে যাচ্ছে। না, আমাদের কয়েকজন হচ্ছে করেছে, কিন্তু ওটা পায়নি এখনো। কবে হয়েছিল প্রবলেম? পরশুদিন। পরশুদিন। তাহলে 3 থেকে 5 দিন একটু সময় দিতে হবে। অন্যদিকে টিকিট হয়রানির মাঝে গুরুতর অভিযোগ উঠেছে রাজধানীর পান্থপথে অবস্থিত দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে। দীর্ঘ 20 বছর ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করছে। 2004 সালে যাত্রা শুরু করলেও এখন পর্যন্ত জেলা প্রশাসনের কোনো লাইসেন্স নেয়নি প্রতিষ্ঠানটি। সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এইটা চালাচ্ছেন আপনি, এটার জন্য আপনার লাইসেন্স দরকার, আপনি এই লাইসেন্সটা নেবেন। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটি শুধুমাত্র একটি এনওসি অনাপত্তি পত্র দিয়ে তাদের ব্যবসা চালিয়ে আসছিল। ওনাদের এনওসি নেওয়া আছে তাও 2004 সালে, কিন্তু ওনারা কোনো লাইসেন্স দেন নাই। ওনারা যে স্টার সিনেপ্লেক্স চালাচ্ছেন এটার কোনো জায়গাতে মেনশন নাই যে শো মোশন লিমিটেড। সঞ্জিতা আক্তার, দেশ টিভি। মুভি দেখতে পাচ্ছেন না, এই ব্যাপারে আমরা ওনাদের সতর্ক করছি।